মরুময় আরবের তপ্ত বালুর নিচে হাজার বছর ধরে এক ফোঁটাও না শুকিয়ে প্রবাহমান এই রহস্যময় কূপের পানি কি শুধুই অলৌকিক, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিজ্ঞানের কোনো বিস্ময়কর উত্তর? পৃথিবীর মানচিত্রে মক্কার এই পবিত্র ভূমি এক বিশাল মরুপ্রান্তর, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত নগণ্য। অথচ এখানেই অবস্থিত জামজাম কূপ, যা গত ৪,০০০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে কোটি কোটি মানুষকে পানি সরবরাহ করে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জামজাম কূপের সেই সমস্ত রহস্য উন্মোচন করব, যা আধুনিক বিজ্ঞানকেও ভাবিয়ে তুলেছে, এবং জানার চেষ্টা করব কিভাবে মরুভূমির এই ছোট্ট কূপটি কখনো ফুরিয়ে যায় না। আজ থেকে হাজার হাজার বছর আগে, যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে এই নির্জন মরুভূমিতে রেখে গিয়েছিলেন, তখন সেখানে পানির কোনো নাম নিশানা ছিল না। শিশু ইসমাইলের তৃষ্ণার্ত কান্নায় এবং মা হাজেরার ব্যাকুল হয়ে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ির এক পর্যায়ে আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে বা ডানার ঝাপটায় মাটি ফেটে পানির ধারা বেরিয়ে আসে। সেই থেকেই জামজাম কূপের যাত্রা শুরু, যা আজও এক মুহূর্তের জন্য থামেনি। বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে যে কোনো পানির কূপের একটি নির্দিষ্ট উৎস থাকে এবং ব্যবহারের ফলে তার স্তর নিচে নেমে যায়, কিন্তু জামজাম কূপের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। সৌদি আরবের লোনা পানির মরুল অঞ্চলে এই কূপের পানি কেন লোনা হয়ে যায় না বা কেন এতে কোনো শ্যাওলা জন্মায় না, তা নিয়ে বহু বছর ধরে গবেষণা হয়েছে। ১৯৭০-এর দশকে একবার এক ইউরোপীয় ডাক্তার দাবি করেছিলেন যে জামজাম কূপের পানি পানের অযোগ্য, কারণ এটি সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত এবং এতে ক্ষতিকারক জীবাণু থাকতে পারে। এই দাবির সত্যতা যাচাইয়ের জন্য তৎকালীন সৌদি বাদশাহ ফয়সাল এক বিশাল তদন্তের নির্দেশ দেন। গবেষকরা যখন কূপের ভেতরে পরীক্ষা শুরু করেন, তখন তারা যা দেখলেন তা ছিল কল্পনাতীত। মাত্র ১৮ ফুট চওড়া এবং ৩০ মিটার গভীর এই ছোট কূপটি থেকে যখন প্রতি সেকেন্ডে ৮,০০০ লিটার পানি পাম্প করে বের করা হচ্ছিল, তখন পানির স্তর মাত্র ১৩ ফুট নিচে নেমে গিয়েছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হল, পাম্প বন্ধ করার মাত্র ১১ মিনিটের মাথায় পানির স্তর আবার আগের জায়গায় ফিরে আসে। এই অভাবনীয় রিচার্জ রেট বা পানি পুনরায় পূর্ণ হওয়ার গতি দেখে বিজ্ঞানীরা স্তব্ধ হয়ে যান, কারণ ভূগর্ভস্থ পানির স্তরের এমন আচরণ সাধারণ কোনো প্রাকৃতিক নিয়মে ব্যাখ্যা করা সম্ভব নয়। শুধু তাই নয়, জামজাম কূপে পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ সাধারণ পানির তুলনায় অনেক বেশি, যা শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করে। এই পানিতে প্রাকৃতিক ফ্লোরাইড রয়েছে, যা জীবাণুনাশক হিসেবে কাজ করে, যার ফলে হাজার বছর ধরে এই খোলা কূপে কখনো কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মাতে পারেনি। বন্ধুরা, জামজাম কূপের এই চমৎকার তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং এরকম আরও অজানা ও তথ্যবহুল ভিডিও নিয়মিত দেখতে চান, তবে আমাদের সত্যের সন্ধানে ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি উৎসাহিত করে। জামজাম কূপের পানি নিয়ে জাপানি বিজ্ঞানী ডক্টর মাসারু ইমোটো এক দীর্ঘ গবেষণা চালিয়েছিলেন। তিনি মাইক্রোস্কোপের নিচে জামজাম পানির ক্রিস্টাল বা কণাগুলো পরীক্ষা করে দেখেন যে এই পানির আণবিক গঠন পৃথিবীর অন্য যে কোনো পানির তুলনায় অনেক বেশি সুন্দর এবং সুশৃঙ্খল। তিনি পরীক্ষা করে দেখেছিলেন যে যখন এই পানির সামনে পবিত্র কুরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন এর ক্রিস্টালগুলো আরও উজ্জ্বল এবং আকর্ষণীয় আকার ধারণ করে। ডক্টর ইমোটো স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে জামজাম কূপের পানির মধ্যে এমন এক বিশেষ শক্তি বা মেমোরি রয়েছে, যা অন্য কোনো তরলে পাওয়া সম্ভব নয়। ভূতাত্ত্বিকভাবে মক্কা শহরটি কঠিন আগ্নেয় শিলা বা ইগনিয়াস রকের উপর অবস্থিত, যেখানে ভূগর্ভস্থ পানি জমা থাকার সুযোগ খুবই কম। তবুও এই পাথরের ফাটড় দিয়ে কিভাবে এত বিপুল পরিমাণ পানি অবিরাম ধারায় আসছে, তা এক অমীমাংসিত রহস্য। সৌদি আরবের জেদ্দায় অবস্থিত লোনা পানি শোধন কেন্দ্রের ওপর পুরো শহর নির্ভরশীল হলেও জামজাম কূপের পানি প্রাকৃতিকভাবেই মিষ্টি এবং পুষ্টিকর। হজ বা উমরার মরশুমে যখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই পানি পান করেন এবং নিজ দেশে কন্টেনার ভরে নিয়ে যান, তখনও এই কূপের পানির স্তরে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। এটি প্রমাণ করে যে এর উৎস কোনো সাধারণ ভূগর্ভস্থ জলাধার নয়, বরং এর পেছনে কাজ করছে মহান আল্লাহর এক অসীম কুদরত। পৃথিবীর ইতিহাসে এমন কোনো পানির উৎস নেই যা ৪,০০০ বছর ধরে কোনো রক্ষণাবেক্ষণ বা আধুনিক প্রযুক্তি ছাড়াই একইভাবে বিশুদ্ধ পানি দিয়ে যাচ্ছে। জামজাম কূপের চারপাশের মাটি এবং পাথরের গঠন এমনভাবে বিন্যস্ত, যা প্রাকৃতিকভাবেই পানিকে ফিল্টার বা পরিশোধন করে। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে জামজাম কূপ হল একটি হাইড্রোলজিক্যাল মিরাকেল। আধুনিক যুগের শক্তিশালী পাম্প দিয়েও এই কূপকে কখনো পানি শূন্য করা সম্ভব হয়নি। এমনকি যারা এই কূপ পরিষ্কার করার কাজে নিচে নেমেছিলেন, তারা দেখেছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার ফাটল দিয়ে পানি তীরের বেগে ভেতরে প্রবেশ করছে, যা দেখে মনে হয় যেন মাটিই পানি উৎপাদন করছে।
এই পানির গুণাগুণ কখনো পরিবর্তন হয় না এবং এতে এমন কিছু খনিজ উপাদান রয়েছে যা হাড়ের ক্ষয় রোধ করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জামজামের পানি যে যে উদ্দেশ্যে পান করবে তার সেই উদ্দেশ্য পূরণ হবে। আজ বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগেও যখন গবেষকরা জামজাম কূপের রহস্য পুরোপুরি সমাধান করতে পারেন না, তখন মুমিন বান্দাদের বিশ্বাস আরও দৃঢ় হয় যে এটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানবজাতির জন্য এক বিশেষ উপহার। জামজাম কূপের প্রতিটি ফোঁটা পানি আমাদের মনে করিয়ে দেয় সেই অলৌকিক ঘটনার কথা যা মরুভূমির বুকে এক নতুন সভ্যতার জন্ম দিয়েছিল। পৃথিবীর কোনো ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে জামজাম কূপের সমগুণ সম্পন্ন পানি তৈরি করা সম্ভব নয়। এর স্বাদ, এর গুণ এবং এর স্থায়িত্ব সবকিছুই যেন বিজ্ঞানের সংজ্ঞাকে হার মানিয়ে দেয়। হাজার বছর ধরে প্রবাহিত এই পবিত্র পানির ধারা কিয়ামত পর্যন্ত এভাবেই তৃষ্ণার্ত মানুষের পিপাসা মেটাবে এবং সত্যের সাক্ষ্য দেবে। জামজাম কূপের এই রহস্যময় এবং বৈজ্ঞানিক তথ্যগুলো সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওতে আমরা আরও চমৎকার কোনো বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।